দেখুন তো আমি এই ছবিটিতে যেভাবে বসে আছি, আমার এই ছবিটির রেফারেন্সে কিন্তু আরো একটি ছবি তৈরি হচ্ছে। বন্ধুরা, গত কিছুদিন যাবত আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে এই ধরনের কার্টুনিস্ট এআই ছবিগুলো কিন্তু বেশ ভালোই ঘুরপাক খাচ্ছে। আপনিও কিন্তু চাইলে আপনার নিজের ছবির অনেকটাই অনুরূপ এই ধরনের কার্টুনিস্ট এআই ছবিগুলো ক্রিয়েট করে নিতে পারেন। সম্পূর্ণ সিমিলার না থাকলেও আপনার ছবিগুলোর মধ্যে সাইবার পাঙ্ক, নিয়ন স্টাইল বা কার্টুন স্টাইল কিন্তু নিয়ে আসতে পারেন। কিভাবে এই ধরনের ছবি আপনার স্মার্টফোন দিয়ে তৈরি করবেন সেটি এখন আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে চলে যাবেন আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে। এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আর আপনি যদি আইফোন ইউজ করে থাকেন তাহলে চলে যাবেন আপনি আপনার অ্যাপ স্টোরে। এখানে সার্চ বক্সে লিখবেন ডিসকর্ড, DISCORD। তারপর প্রথমেই যে অ্যাপসটি আসবে এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এটি ওপেন করে নেবেন। আমাদেরকে এখানে একটি রেজিস্ট্রেশন করতে হবে, এই জন্য আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি মোবাইল ফোন অথবা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি ইমেলটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ইমেলটি দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার নামও দিয়ে দিতে পারেন এখানে ইউজার নেম হিসেবে। তারপর একটি পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে আমাদেরকে ভেরিফাই করার কথা বলছে। এখানে উপরে লেখা সানফ্লাওয়ার, এটা অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করব। তারপর ভেরিফাই ক্লিক করব। এখন এখানে আপনি যে কোনো একটি অ্যাভাটার সিলেক্ট করে আপনি আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে বলছে স্টার্ট ভেরিফিকেশন, অর্থাৎ আমাদের ইমেল যে আছে এই ইমেলটা অবশ্যই কিন্তু ভেরিফাই করতে হবে। তো আমি ইমেলটি ভেরিফাই করে নিচ্ছি। আপনার ইমেলে এমন একটি ইমেল যাবে। তারপর আপনি এই যে ভেরিফাই ইমেল এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ইমেলটি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। তারপর আমি পুনরায় ডিসকর্ড ড্যাশবোর্ডে চলে আসলাম। তারপর আপনারা বাম দিকে উপরের দিকে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আমাদের সার্ভার তৈরি করতে হবে, এই জন্য আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট মাই ওন, তারপর হচ্ছে স্কিপ দিস কোয়েশ্চন, তারপর হচ্ছে সার্ভার নেম। সার্ভার নেমের মধ্যে ক্লিক করে এখন উপর দিয়ে আছে স্কিপে ক্লিক করবেন। আমাদের নিজস্ব সার্ভার কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ বক্সে লিখব মিডজার্নি, MIDJOURNEY, মিডজার্নি লিখে সার্চ করব। তারপর প্রথমেই যে ওয়েবসাইটটি আসছে এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা, প্রথমে যে অপশনটি আছে এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ডিসকর্ড অ্যাকাউন্টটি আছে এটি চলে আসছে। এখন এখানে অ্যাকসেপ্ট ইনভাইট এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে কনফার্ম। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা একটি সার্ভারে প্রবেশ করেছি। এখন ডান দিকে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ড নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। তারপর দেখবেন মিডজার্নি বট নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে অ্যাড টু সার্ভার। এখন হচ্ছে সিলেক্ট এ সার্ভারে ক্লিক করে আমরা যে সার্ভারটি ক্রিয়েট করেছিলাম এই সার্ভারটি এখান থেকে সিলেক্ট করে নিব। করার পর কন্টিনিউ ক্লিক করব। এখন হচ্ছে অথরাইজ, আমাদের এই সার্ভারটি অথরাইজ করতে হবে। তো অথরাইজে ক্লিক করবেন। আমরা আবারও একটু বাম দিকে সোয়াইপ করব। সোয়াইপ করে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা যে সার্ভারটি ক্রিয়েট করেছিলাম এই সার্ভারটিতে আমরা টাচ করব। এখন আমরা মিডজার্নি সার্ভারের ভিতরে চলে আসছি। এখানে লেখা আছে গো টু সি ইউ মিডজার্নি বট, এখানে আমরা টাইপ করব, মেসেজ করব। এখানে আমরা প্রথমে লিখব কমান্ড। আপনি যাই লিখেন কমান্ড দিয়ে শুরু করতে হবে। তারপর লিখবেন ইমাজিন, IMAGINE। ইমাজিন লেখার পর ওই যে উপরে দেখতে পাচ্ছেন প্রম্পট নামে একটি অপশন আসছে, এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন আপনি ইমাজিন করেন যে আপনি কি ধরনের ছবি এখান থেকে পেতে চান। তা আমি লিখি মুনলাইট, তারপর একটি কমা দিব। কমা দিয়ে আমি এখানে কার ছবি পেতে চাই আমি একটি নাম লিখবো, দিয়ে আমি একটি কাউ, অর্থাৎ চাঁদনি রাতে আমি একটি গরুর ছবি দেখতে চাই। তারপর কাউ লিখে আমি মেসেজটি সেন্ড করে দিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন মেসেজ চলে গেছে। তারপর আপনি প্রথমবার যখন মেসেজ করবেন এখানে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখছেন ওয়েটিং টু স্টার্ট, অর্থাৎ এখানে আমার ছবিটি ক্রিয়েট হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে 31%, 65%, 93%। এই যে দেখুন এখানে কিন্তু ছবি ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনার রেজুলেশনটা একটু দেখুন কি সুন্দর ছবি হয়েছে, অর্থাৎ আমি মেসেজে যেভাবে বলেছিলাম আমার এখানে কিন্তু ঠিক সেভাবেই ছবিগুলো ক্রিয়েট করা হয়েছে। নাও এখন আমরা শিখবো কিভাবে আমরা আমাদের নিজেদের যে ছবি আছে এই ছবিগুলোকে এই রিয়েলিস্টিক ছবিগুলো বানাতে পারি। এই জন্য আপনাকে নিচে বাম দিকে যে প্লাস চিহ্নটি আছে এই চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে ছবিটিকে কার্টুনিস্ট করতে চান সেই ছবিটি আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। এখানে দেখুন আমার ছবিটি আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আপনি ছবিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে উপরের দিকে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর শেয়ারে যাবেন। শেয়ারে গিয়ে দেখুন এখানে কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গিয়েছে। এই লিঙ্কটি আমরা কপি করে নিব। কপি করে আমরা পুনরায় ব্যাকে যাব। যাওয়ার পর আমরা আবারও মেসেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার কমান্ড দিব। কমান্ড দেওয়ার পর লিখব ইমাজিন,
তারপর উপর দেখুন প্রম্পট চলে আসছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনি কমা দিয়ে লিখবেন আপনি কী ধরনের ছবি চাচ্ছেন, আপনার ছবিটা কীরকম হবে। তো আমি লিখি টুডলার, আবারও কমা, একটি স্পেস দিব, স্পেস দিয়ে লিখব সাইবার পাঙ্ক, আবারও কমা দিয়ে একটি স্পেস দিয়ে আপনি ছবিটি কেমন চাচ্ছেন, অর্থাৎ নিয়ন, আমি লিখে দিই নিয়ন, অর্থাৎ নিয়ন স্টাইলের আমি একটি ছবি চাচ্ছি। পুনরায় কমা দিয়ে স্পেস, তারপর হচ্ছে আপনি ছবিটি কেমন চাচ্ছেন, অর্থাৎ আপনি রেজুলেশন কেমন চাচ্ছেন ছবিটির। আমি দিয়ে দিলাম 8K, পুনরায় কমা দিয়ে একটি স্পেস দিবেন, তারপর দুটি হাইপেন দিয়ে দিবেন, হাইপেন দিয়ে লিখবেন ভি, আবার স্পেস, তারপর হচ্ছে 4 লিখে আপনি এই মেসেজটি সেন্ড করে দিবেন। আমার মেসেজটি কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। এখন দেখাচ্ছে ওয়েটিং টু স্টার্ট, অর্থাৎ এখনই কিন্তু আমার ছবিটি এখানে প্রক্রিয়াকরণ হয়ে যাবে। দেখুন আমার ছবিটি কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে 62%। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভারের ভিতরে কিন্তু আমার যে ছবিটি আছে এটি কিন্তু ক্রিয়েট হচ্ছে। এই যে দেখুন আমার ছবিটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, একদম ফুল রেজুলেশনে এখানে হয়ে গিয়েছে। এখানে 4টা ছবি আসছে, দেখুন কি সুন্দর ছবিগুলো, একদম ফুল রেজুলেশনে অনেক সুন্দর। আমার ছবিগুলোর আমি যে ছবিটা দিয়েছিলাম অনেকটাই কিন্তু অনুরূপ। আমি কিন্তু বলেছিলাম যে আপনার এই ছবিগুলোর কাছাকাছি আসবে, একদম সেম নয়, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ছবিটা দিয়েছিলাম এই ছবিটা অনেকটাই কিন্তু অনুরূপ হয়ে গিয়েছে। এখন আপনি এখান থেকে যে ছবিটি ডাউনলোড করতে চান, এখানে দেখুন নাম্বার দেওয়া আছে, U1 মানে নাম্বার 1, U2 নাম্বার 2, তারপর হচ্ছে U3 নাম্বার 3 এবং U4 হচ্ছে নাম্বার 4। আপনি যে ছবিটি ডাউনলোড করতে চান সেই নাম্বারটির উপর ক্লিক করবেন। এখানে আমার মনে হচ্ছে 4 নাম্বার ছবিটা অনেক সুন্দর হয়েছে, তবে U4 এ ক্লিক করব। U4 এ ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 4 নাম্বার ছবিটা ডাউনলোড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমি এই ছবিটি ডাউনলোড করতে চাই তাহলে আবার ছবিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে 3 ডট মেনু আছে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সেভ, এখন কিন্তু এই ছবিটি আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আমি যদি আমার গ্যালারিতে চেক করি, এই যে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে কিন্তু ছবিটি চলে এসেছে একদম ফুল রেজুলেশনে। দেখুন অনেকটাই অনুরূপ কিন্তু আমার ছবি অনুযায়ী। তো এইভাবে মূলত আপনি মিডজার্নি AI ব্যবহার করে আপনার ইমাজিনেশনকে বাস্তবে রূপ দিতে পারেন। যে কোনো ছবিকে কিন্তু আপনি এরকম কার্টুনের স্টাইলে রূপান্তর করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই জিনিসটি করতে পারে। তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।